আমাদের এই স্টেজে যারা উপস্থিত আছেন আপনারা সবাই তাদেরকে চিনেন। বিশেষ করে আমি দুজনের ব্যাপারে কথা বলি। একজন হচ্ছেন শহীদুল ইসলাম টিটু, আরেকজন হচ্ছে আমাদের নেতা বর্তমানে যিনি নারায়ণগঞ্জের দায়িত্ব নবনির্বাচিত হয়েছেন, দায়িত্ব পেয়ে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য ইতিপূর্বে তিনি কাজ শুরু করে গেছেন। এখানে একজন আছেন আমাদের নেতা বর্তমানে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি এখন আমাদের পলিটিক্যাল ফাদার হিসেবে ইতিপূর্বে সবাই আমরা মনে করি। এবং আমি ব্যক্তিগত মসুদ আমি নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সাবেক ছাত্রদলের সভাপতি ছিলাম। যখন সভাপতি হয়েছি তখন কিন্তু ওনার হাত দিয়ে সভাপতি হয়েছি, কিন্তু আমি ছাত্রদলের সভাপতি হয়েছি। এবং দ্বিতীয়বার যখন আমি যুবদলের সদস্য হয়েছি ওনারই কমিটি কিন্তু আমি যুবদলের সদস্য হয়েছি। তো ওনার হাত দিয়ে যারা নেতৃত্ব এসেছে আমি বিশ্বাস করি এবং আপনারা কিন্তু বিশ্বাস করেন, রাজপথ থেকে তারা কেউ ছেড়ে যায়নি। একমাত্র ওনার হাত দিয়ে যারা নেতা হয়েছে তারাই কিন্তু রাজপথে ছিল। আর বাকি যারা নেতা হয়েছিলেন আগে এবং পরে বা মাঝখানে আর্টিফিশিয়াল নেতা হয়েছিলেন, কেউ বাজার টানতে, কেউ জুতা টানতে, কেউ সুটে ময়লা জমছে ময়লা পরিষ্কার, রাজপথে দেখা যায়নি। আন্দোলন সংগ্রামে 5ই আগস্টের আগে 28 অক্টোবর পরে 5ই আগস্ট পর্যন্ত আপনার যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড পর্যন্ত আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের কিন্তু যে প্যাটার্নটা ছিল, মূল ভূমিকায় ছিল কিন্তু অধ্যাপক মামুন মাহমুদ। এটা কিন্তু আমরা জানি, যারা রাজপথে ছিলাম তারাই জানি। আরাফাত রহমান কোকো সিটি গোল্ড কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যার নামে আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান জনাব আরাফাত রহমান কোকোকে তাকে স্মরণ করছি, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল প্লেয়াররা অংশগ্রহণ করেছে দুই দলে, তারা যে নির্মল একটি বিনোদন আমাদেরকে উপহার দিয়েছে, সেই জন্য আমি দুই দলের প্লেয়ারদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যে সকল দর্শক এই রাতের বেলাও, শত শত দর্শক এই রাতের বেলা উপস্থিত থেকে এই খেলাটিকে আনন্দঘন করেছেন, আমি সকল দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন আমাদের যুবদল, এই যুবদলকে আমি ধন্যবাদ জানাই। কারণ এই জন্য ধন্যবাদ জানাই যে আমরা অতীতে দেখেছি যুবলীগ ছাত্রলীগ কি করত। তারা এই ক্ষমতাকে কুক্ষিগত করত, এই ক্ষমতাকে তারা অবৈধ কাজে ব্যবহার করত এবং মানুষকে হয়রানি করত, চাঁদাবাজি করত, লুটতরাজ করত, মাদকের কারবার করত, ব্যবসা করত। কিন্তু আমাদের যুবদল যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য এবং এই যে যুব সমাজের যে আরেকটি নতুন আসক্তি, মোবাইল ফোনের মধ্যে বসে থাকা, পড়ে থাকা, সেখান থেকে তারা মাঠের নিয়ে আসতে পেরেছে। এই জন্য আমি যুবদলকে ধন্যবাদ জানাই।